সকাল থেকেই ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে। গতকাল রাত ৮টার দিকে বিক্ষুব্ধ জনতা বাড়িটিকে ভাঙচুর ও আগুন দেয়, যা আজ সকাল পর্যন্ত অব্যাহত ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাজারো মানুষ সেখানে জড়ো হয়ে বাড়িটি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। এছাড়াও ধানমন্ডি ৫ নম্বরে শেখ হাসিনার বাসভবন সুদানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার প্রক্রিয়ায় ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের স্বাধীনতা কয়েকজন বুলডোজার দিয়ে ভেঙে ফেলবে এই শক্তি তাদের হয়নি। তারা একটি দালান ভেঙে ফেলতে পারবে, কিন্তু ইতিহাস মুছতে পারবে না। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার আত্মীয় ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের খবর পাওয়া গেছে। আমরা গতকাল থেকেই দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলে আসতেছে যে শেখ হাসিনা যদি ভাষণ দেয় তাহলে বঙ্গবন্ধুর কোনো অস্তিত্বই থাকবে না। যত ভাস্কর্য দালান আছে সব ভেঙে ফেলা হবে, গুড়িয়ে ফেলা হবে আওয়ামী লীগের স্থাপত্য এবং নিদর্শন। তারই ধারাবাহিকতায় হাজারো ছাত্র জনতা কালকে রাতে জড়ো হয়ে তারা সব ভাঙে ফেলতে শুরু করে। আজকেও দেখা যাচ্ছে বড় বড় বুলডোজার মেশিন নামে ভেঙে ফেলা হচ্ছে। হাজারো লোকের সমাগম এবং একদিকে ভাঙাচোরা হচ্ছে। গতকালকে আমরা আরও দেখছি যে অন্যখানে বক্স বাজিয়ে তারা ডিজে উৎসব পালন করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ঘুরিয়ে ফেলা হচ্ছে, ভেঙে চুরে শেষ। এবং শেখ হাসিনার বক্তব্যের পরপরই ছাত্র জনতারা বিক্ষুব্ধ হয়ে যায় এবং সবাই স্লোগান দিতে থাকে। তারা ঘোষণা দিয়েছে কোনো কিছুই তারা রাখবে না এবং শুধু ধানমন্ডি ৩২ নম্বর না, সারা দেশে বিভিন্ন জায়গায় বঙ্গবন্ধুর স্থাপত্য এবং অনেক আওয়ামী লীগ নেতাদের ঘরবাড়ি ভাঙে ফেলছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা নারকেল গাছকে ভেঙে ফেলা হচ্ছে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ির সামনে এবং সেখানে উৎসুক জনতা নারকেল নেওয়ার জন্য হুমড়ি খায় পড়ছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, মনে হচ্ছে নারকেল গাছটা সহ উঠিয়ে নিয়ে চলে যাবে। দেখেন অনেকে নারকেল পাইছে, মানে কি যে আনন্দ। ধানমন্ডি ৩২ নম্বরের নারকেল।